ভূপতিনগর বিস্ফোরণ মামলায় আপনারা জানেন এনআইএ তলব করে এবং গত বছরের জুন মাসে এনআইএ তদন্তভার নেয়। আর সেই তদন্তে তলব করা হয় তৃণমূলের 8 জন নেতাকর্মীদের এবং তারা আজকে গড় হাজির ছিলেন। বৃহস্পতিবারের পর 8 জনকে ফের নোটিশ দেয় এনআইএ। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার পয়রা, স্থানীয় তৃণমূল নেতা সুবীর মাইতি সহ মোট 8 জনকে তলব করে এনআইএ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, গড় হাজির আর কোনো কারণ দর্শিয়েছেন তারা? দেখো, এখনো পর্যন্ত কোনো রকম কারণ দেখানো হয়নি জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের কাছে। এবং যেমনটা তুমি জানাচ্ছিলে যে গত বৃহস্পতিবার তাদেরকে যখন ডাকা হয় তারা সেই দিনকেও গড়হাজির ছিলেন এবং তার পরবর্তীকালে তৃণমূলের নেতাকর্মী সহ মোট 8 জনকে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে যে তদন্ত এনআইএ করছে তারা ফের এই দফায় দ্বিতীয়বারের জন্য তারা তলব করেছিল এবং আজকে উপস্থিত হতে বলা হয়েছিল। সকাল 11টা থেকে সকাল 12টায় নির্দিষ্ট করে সময়ও নির্ধারিত করে দেওয়া হয়েছিল, কিন্তু কেউই উপস্থিত হননি। এবং যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে তথ্য প্রমাণ ইতিমধ্যে তারা সংগ্রহ করেছেন সেই তথ্য প্রমাণকে সামনে রেখে নিজেদের মধ্যে বৈঠক করে তারা পরবর্তী পদক্ষেপ সিদ্ধান্ত নেবেন। এখনো পর্যন্ত তারা যেটা এক্সপেক্ট করেছিলেন যে যাদেরকে তলব করা হয়েছে তারা যদি আসতো তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্যই তারা পেতে পারতেন, কিন্তু আজকে যেহেতু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া করা যায়নি তার কারণ যাদেরকে ডেকে পাঠানো হয়েছিল তৃণমূলের নেতাকর্মী সহ এই 8 জনকে তারা কেউই উপস্থিত হননি। এই নিয়ে দ্বিতীয়বার এই দফায় তাদেরকে নোটিশ করা হলেও তারা উপস্থিত থাকেননি। যদিও প্রথমবার বৃহস্পতিবার দিন তারা যখন আসেননি তারা জানিয়েছিলেন যে বিভিন্ন কারণ তারা জানিয়েছেন, তার মধ্যে অন্যতম যে ভোটের কাজে তারা ব্যস্ত থাকছেন। কিন্তু এই ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো কারণ এনআইএকে জানানো হয়নি, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। প্রসঙ্গত এই 8 জনকে এর আগেও কিন্তু বেশ কয়েকবার 8 জনের মধ্যে বেশ কয়েকজনকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে ফের জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা ছিল এবং সেই জন্যই এই নোটিশ, এমনটাই জানানো হচ্ছে এনআইএর সূত্রে। এখন দেখার বিষয় পরবর্তী পদক্ষেপ কী নেয় জাতীয় তদন্তকারী সংস্থা। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আবির, ধন্যবাদ তোমায়। ফের এনআইএ বিজেপির আঁতাতের অভিযোগে সরব হলেন কুণাল ঘোষ। আপনারা জানেন এর আগে একদম বিস্ফোরক মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ যে এনআইএর এসপির সঙ্গে বৈঠক করেছেন 2 বিজেপি প্রার্থী। আবার এনআইএ বিজেপির আঁতাতের অভিযোগে সরব হয়েছেন কুণাল ঘোষ। ঠিক কি বলেছেন কুণাল ঘোষ রাখবো আপনাদের সামনে, পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির মুখপাত্র তিনি কি বলেছেন পরপর দেখুন। খুব পরিকল্পিতভাবে ভোটের আগে এজেন্সিগুলিকে মিসইউজ করার চেষ্টা করা হচ্ছে। চেষ্টা কেন বলবো, সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স, এনআইএ দিয়ে নাম লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে। আমরা তো পরিষ্কার জানতে চাইছি, এনআইএ পরিষ্কার করে বলুক হোয়েদার ইট ইজ ফ্যাক্ট অর নট, যে আপনার অফিসারের কাছে বিজেপির নেতারা দেখা করছে, লিস্ট দিচ্ছে, সেই লিস্ট অনুযায়ী আপনারা সামান করছেন তৃণমূলের নেতা কর্মী, প্রার্থী, বুথ কর্মী, সংগঠক, সিবিআই, ইডি, কখনো মহুয়া মৈত্র, কখনো কাউন্সিলর জয় বিশ্বাস, কখনো বড় নেতা, প্রতিষ্ঠিত নাম, কখনো লড়াকু কোনো বুথ কর্মী, তাদের এজেন্সি দিয়ে হয়রানি করানো হচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমাদের প্রতিনিধি দল নির্বাচন কমিশনেও বিষয়টি জানিয়েছেন। কুণাল ঘোষ এটা প্রশ্ন করতেই পারেন যে ভোটের সময় না ডেকে 3 মাস আগে কেন ডাকেনি। এই প্রশ্ন করবার অধিকার কুণাল ঘোষের আছে, কারণ এটা গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, কুণাল ঘোষেরও বাক স্বাধীনতা আছে এবং তিনি একটা রাজনৈতিক দলের মুখপাত্র, তিনি প্রশ্ন করতে পারেন। কিন্তু যদি মনে হয় যে এই ধরনের ডাকাডাকি ভোটের মুখে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্রতিহিংসার দৃষ্টান্ত, তাহলে তার জন্য আদালতের দরজা খোলা আছে। কিন্তু কেউ ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে যুক্ত থাকবে এই অভিযোগ যদি তার বিরুদ্ধে থাকে, তাহলে কখন কিভাবে তাকে ডাকা হবে সেটা তদন্তকারী সংস্থা ঠিক করবে। এর মধ্যে কোথাও রাজনীতির যোগাযোগ নেই।